উপগ্রহ চিত্র। জায়গায় জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বা দুর্যোগ আসার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে একই পরিস্থিতি চলবে। আগামী কিছুদিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কিন্তু বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটা কিন্তু সাগরে বিপরীত ঘূর্ণবর্ত অবস্থান আর দক্ষিণ পশ্চিম, আর একটা যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটার জন্য কিন্তু আসছে দুর্যোগ। ইতিমধ্যে আজ বিকেল থেকে কিন্তু কালো মেঘের আধার কিন্তু নেমে এসছে। প্রতিটি জায়গায় কিন্তু দেখবেন কালো মেঘ হয়েছিল। কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিও হচ্ছে। দেখুন এই মুহূর্তে আমি যেখান থেকে আপডেট দিচ্ছি সেখানে বৃষ্টি হচ্ছে। আমি উত্তরবঙ্গের বাসিন্দা। প্রথমেই বলি, 2 নম্বর, এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু সাময়িক সময় চলবে, আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হঠাৎই কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলবে। ঠিক আছে? তো অনেক সময় দেখবেন যে দেখাচ্ছে 2টোর সময় বৃষ্টি, কিন্তু সেটা কিন্তু হচ্ছে 4টের সময়, 5টের সময় বা সন্ধ্যে 6টার সময়। ঠিক এমনটাই ঘটে। আর ওয়েদার পরিবর্তনশীল, সেটার পরিবর্তন সবসময় ঘটে। তো অবশ্যই এই জিনিসগুলো ধ্যান দিয়ে শুনবেন। যে আপনার অনেক কেউ কমেন্ট করেন যে আপনার বন্ধু এই আপনার এটার সাথে এটা মিলছে না, এই টাইমটার সাথে এটা মিলে না। আবহাওয়া পরিবর্তনশীল, আগে পিছে আবহাওয়ার পরিবর্তন ঘটে। আর ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই যে মেঘ যাচ্ছে দেখতেই পাচ্ছেন। মালদা, কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের ঢাকা, খুলনা, বিভিন্ন যে জায়গাগুলো আছে মেঘলা আকাশ। বন্ধুরা অবশ্যই জানাবেন আপনারা যে সেখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। সব জায়গায় কিন্তু এখন প্রায় মেঘলা আকাশ। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বন্ধুরা আমি যদি এটা ব্লু মোডে দেখাই, দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে মেঘ সেটা কিন্তু এইভাবে যাচ্ছে, দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে। বিকাল থেকে কিন্তু এই কালবৈশাখীর আবহাওয়া শুরু হয়েছে। এই বসন্তে কিন্তু কালবৈশাখী যে আবহাওয়া সেটা আপনারা বুঝতে পারছেন। গাছে নতুন মুকুল হয়েছে, আম গাছে হোক, লিচু গাছে হোক, যেখানে দেখবেন এখন নতুন মুকুল হয়েছে এই বসন্তে। কিন্তু এই সময়টা কিন্তু কালবৈশাখী সবথেকে বেশি হয়। এই কালবৈশাখী এই সময় দুর্যোগটা বেশি হয়। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু কালবৈশাখী আরও জায়গা শুরু হয়ে যাবে। দাপটও বাড়বে, হাওয়ার গতিবেগও বাড়বে। গরম যতটা বাড়বে কালবৈশাখী ততটাই কিন্তু আসার সম্ভাবনা। গরম যতটা বাড়বে, দেখুন নিম্নচাপ আসবে। নিম্নচাপ যে অঞ্চলটা তৈরি হবে সেখান থেকে উচ্চচাপ থেকে হাওয়া নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে? যতটা শক্তিশালী উচ্চচাপ বলয় থেকে হাওয়াটা গতিবেগে আসবে, সেই কিন্তু সেখানে কালবৈশাখীর যে দাপট সেটা বেশিই থাকবে। তো বন্ধুরা, আমরা আজকের যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা, আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকছে বা দুর্যোগ থাকছে, সবটাই আপনাদেরকে দেখাবো। তো চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে বন্ধুরা, দেরি না করে। তো প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে বন্ধুরা চলে আসলাম আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। 25 তারিখ যে আপডেট আমরা পাচ্ছি, প্রথমে উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝড়ো বৃষ্টি, সঙ্গে কিন্তু ঠান্ডার শাওয়ার যেটা বলা আছে, ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, মালদা, কুচবিহার এবং আদার ডিস্ট্রিক্টে কিন্তু শুকনো থাকতে পারে। 26 তারিখ শুকনো থাকবে, 27 তারিখ শুকনো থাকবে, 28 তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে আবার দার্জিলিং। আর হ্যাঁ, শুধু দার্জিলিং জেলায় থাকবে, এমনি সব জেলাতে শুকনো থাকবে। 29 তারিখেও কিন্তু সেরকমই ওয়েদার থাকবে, রেন এবং থান্ডার শাওয়ার লাইকলি অ্যাট 1 or 2 প্লেস ওভার দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি ওভার দিস ডিস্ট্রিক্ট। সিকিমেও কিন্তু সেম পজিশন থাকবে, বৃষ্টিপাত 25 তারিখে থাকবে, মানে কালকে। 28 তারিখে থাকবে, 29 তারিখে থাকবে। গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের দক্ষিণবঙ্গ, বৃষ্টিপাত কালকে থাকবে, রেন এন্ড থান্ডার শাওয়ার লাইকলি 1 or 2 প্লেস। 26 তারিখেও সেম থাকবে, বৃষ্টিপাত থাকবে, রেন থান্ডার শাওয়ার লাইকলি 1 or 2 প্লেস। 27 তারিখে কিছু ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, দেখুন। রেন থান্ডার শাওয়ার লাইকলি অ্যাট 1 or 2 প্লেস। এক জায়গায় হাওড়া, হুগলি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে মূলত শুকনো ওয়েদার থাকবে। 28 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 29 তারিখ, 30 তারিখে সেরকম শুকনো ওয়েদার, কোনো কিছু চেঞ্জেস নাই। পরবর্তী আপডেটের জন্য কিন্তু আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভালো ভিডিও আপডেট পাওয়ার জন্য। উড়িষ্যাতে বৃষ্টি থাকছে। তারপরে হচ্ছে আন্দামান নিকোবরও প্রায় এখন কিন্তু শুকনো ওয়েদার, আর নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু শুকনো ওয়েদার, কোথাও কিন্তু বৃষ্টি এখন নেই।
বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে। কোনো কোনো জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই সময়টায় হয়। তো হতেও পারে, এমন কোনো যে চান্সেস নেই যে হবেই না, হতেও পারে বন্ধুরা। তো সবাই সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন সবাইকে। ঝড় বৃষ্টি আসছে, কালবৈশাখীর মরশুম শুরু হয়ে গেছে বন্ধুরা। আর এই সিজনে কালবৈশাখীটা হয়, আর আগামী 1 মাস পরে আরও কিন্তু কালবৈশাখীটা আরও বাড়বে। 10 দিনের পর থেকে 15, মানে আপনার ধরুন এই মার্চের 10 তারিখ থেকে 15 তারিখের পরে কিন্তু ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আগামী কিন্তু আপনার টেম্পারেচার অনেকটাই বাড়বে। তো আমি টেম্পারেচারটাও আপনি দেখিয়ে দিচ্ছি। টেম্পারেচার কিন্তু কলকাতায় 25, উত্তরবঙ্গে হচ্ছে আপনার 23-21-এর কাছাকাছি থাকবে, 22-21 এদিকে থাকছে। উত্তরবঙ্গে একটু পরিস্থিতি মানে গরম থেকে একটু মুক্তি উত্তরবঙ্গের যে বাসিন্দা আছে তাদের। আর কালকে আমি টেম্পারেচারটা দেখে নিচ্ছি, কাল সকালে টেম্পারেচারটা 26 ডিগ্রি, 3টার সময় কিন্তু 30 ডিগ্রি থাকতে পারে, 27 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা। কালকে 26 তারিখ থাকছে হচ্ছে 29 ডিগ্রি, 27 তারিখ থাকছে 30 ডিগ্রি। দেখুন 1 ডিগ্রি করে বাড়বে। উপরের দিকেও কিন্তু এবার গরমটা চলে আসবে, দেখুন 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই বাড়বে বন্ধুরা। তো আস্তে আস্তে গরম পড়বে, গোমট ভাব বাড়বে, ঘাম হবে। তো সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর সবাইকে সতর্ক রাখবেন বন্ধুরা। আস্তে আস্তে গরমটা বাড়ছে, দেখুন 30 ডিগ্রি কিন্তু 28 থেকে 29 তারিখের মধ্যে অ্যাচিভ হয়ে যাবে এই তাপমাত্রাটা। ঢাকাতে 28 ডিগ্রি, খুলনাতে 29 ডিগ্রি তাপমাত্রাটা বাড়বে। শিলংয়ের দিকে একটু কম থাকবে, কিন্তু তাপমাত্রাটা অনেকটাই বাড়বে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন, কারণ গরমটাও কিন্তু আমাদের অনেক বিপজ্জনক হয়ে যায়। যখন 35 ডিগ্রির উপরে চলে যায় তখনকার কিন্তু পরিস্থিতি অনেকটাই খারাপ হয়। আর সেই পরিস্থিতি মানে দক্ষিণবঙ্গবাসী বেশি ভুক্তভোগী, কারণ সেখানে গরমের দাপটটা বেশি থাকে। কারণ সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে শহরগুলো থাকে, জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে থাকে, সেখানে কিন্তু লু চলে, মানে অনেক কিন্তু হাওয়াটাও থাকে গরম। তো সেই সব জায়গায় কিন্তু একটু সতর্ক থাকা উচিত। তো দেখুন বন্ধুরা, আমি আজকের যে বৃষ্টিপাতটা সেটা আমি দেখে দিচ্ছি বাংলাদেশের রাত্রিবেলা। আর আমাদের মুর্শিদাবাদ, দমকলের দিকে কিন্তু, মালদার দিকে আর নদিয়া ডিস্ট্রিক্টে থাকছে আজকে বৃষ্টিপাত। তো চলুন দেখে নিই আজকের বৃষ্টিপাত। বন্ধুরা বৃষ্টিপাতটা ঠিক এভাবে থাকবে। বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, তারপরে হচ্ছে বিষ্ণুপুর, কতুলপুর, তারপরে আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আজকে। তারপরে আজ রাত্রে মাঝরাতে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন বর্ধমানে কতটা থাকছে। বর্ধমান, কাটোয়া, ঘাসপুরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, রামপুরহাট, আহমদপুর, জঙ্গিপুর, নবাবগঞ্জ, আজিমগঞ্জ, ডোমকল, বাংলাদেশের কাছে মেহেরপুরের কাছাকাছি চলে আসবে। এবার বাংলাদেশের কিন্তু উপরের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। আর এদিকে কিন্তু মালদা, হরিশ্চন্দ্রপুর, মেহেরপুর, কাটিহার, রায়গঞ্জ, করণদিঘি, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, পরশা, পানিতলা, আলমডাঙ্গি, তারপর হচ্ছে নন্দীগ্রাম, সিংড়া, বগুড়া, শিবগঞ্জ, এটা সব বাংলাদেশের সীসাবাড়ি, বিভিন্ন জেলায় কিন্তু আজকে উপর দিকেও বৃষ্টিপাতটা থাকছে। দেখুন এভাবে বৃষ্টিপাতটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, নদিয়া ডিস্ট্রিক্টের দিকে নামার সম্ভাবনা আছে। আর বাংলাদেশের কিন্তু উপর দিকে হওয়ার সম্ভাবনা আছে। দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা উপর দিকেও থাকছে। কিষানগঞ্জ পর্যন্ত চলে যাচ্ছে, কিষানগঞ্জ, করণদিঘি, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গোড়াঘাট, বগুড়া, সীসাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বিভিন্ন যে জায়গাগুলো আপনারা দেখুন, ক্যান্ডুয়ার, ফুলপুর, ত্রিশল, কালীহাটি, সিরাজগঞ্জ, দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু এইভাবে বৃষ্টিটা থাকবে বাংলাদেশের মধ্যবর্তী যে রাজ্যগুলি আছে সেখানটায়। আর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখছেনই বহরমপুর, আজিমগঞ্জ, ডুমকল, রামপুরহাট, বেলডাঙ্গা, বোলপুর, সিউড়ি, করিমপুর, রাজশাহী, বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে ভোরবেলায় 6টার সময়। দেখে নিচ্ছি 6টার সময়ের আপডেট। 6টার সময় ঠিক একই পরিস্থিতি থাকবে। 7টা 8টার সময় দেখি এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যাবে সরাসরি। তো বন্ধুরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে
এভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু এভাবে থাকবে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, মিঝিম, ডুমকা, নলহাটি, ধুলিয়ান, মালদা, তারপরে হচ্ছে আপনার শিবগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মালদা, ধুলিয়ান, তারপরে হরিশ্চন্দ্রপুর, রামপুরহাট, তারপরে হচ্ছে আপনার আমরপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডুমকল, করিমপুর, মেহেরপুর, তারপরে হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, ফানের ব্যাগেও আসবে, মনমোহন সিংও আসবে। দেখুন কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নগরপুর, সিংড়া, পাবনা, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বৃষ্টি কিন্তু থাকছে বন্ধুরা। এদিকে বর্ধমান, বাঁকুড়াতেও বৃষ্টি থাকছে আজকে, মেদিনীপুর, এই পাশে দেখুন জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন আজিমগঞ্জ, যেটা বলছিলাম এই যে একদম এই লাইন বরাবর কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি হবে। ডোমকলও হবে, মুর্শিদাবাদ, রাজশাহী, লালপুর, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আজকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উপরের দিকে কিন্তু দেখুন ধুবড়ি, তারপরে হচ্ছে চিলমারি, চৌরাজপুর, জামালপুর, শেরশাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, তারপরে কিশোরগঞ্জ, কান্ডুয়া, ইটনা, ফ্যানের ব্যাগ, তারপরে হচ্ছে জগন্নাথপুর, চটকবাজার, সিলেট, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে জানিয়ে দেবো কী পরিস্থিতি আছে বন্ধুরা। তো আজকের মতন ইভিনিংয়ের আপডেট এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমি কম্পিউটার থেকে করি না, ফোন থেকে সব কিছু আপডেট করে পাঠাই। তো কম্পিউটার কেনার মতন এখন আমার কাছে এসে নেই যে আপনাদেরকে কম্পিউটার করে মানে এখানে এডিট করে পাঠাবো। যদি সম্ভব হয় অবশ্যই একদিন কম্পিউটার কিনবো, আপনাদেরকে আরও ভালো ভিডিও কিন্তু পাঠাবো, আপডেট পাঠাবো। তো সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন বন্ধুরা সঠিক আপডেট পাওয়ার জন্য। আমার নাম শুভঙ্কর, আমার চ্যানেলের নাম খবর প্রতিদিন। সঙ্গে থাকবেন প্রতিদিন আর ভিডিওটা দেখবেন প্রতিদিন। লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন আর কমেন্ট বক্সে জানাবেনও বন্ধুরা। ধন্যবাদ সবাইকে, আর সবাই সতর্ক থাকবেন।